আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান ও সমস্ত গুণকীর্তন সেই মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে মুসলমান করেছেন। তার জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ এবং তাঁরই পরে পরে দরুদ ও সালাম প্রেরণ করি সেই বিশ্ব নবীর প্রতি, যাকে আল্লাহ তাআলা রহমাতুল্লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আলোচনাটা চলছিল সেটা হচ্ছে জুমার সালাত সম্পর্কে। তার মধ্যে 10 নম্বর ছিল জুমার নামাজ ফরজ হওয়ার দলিল। তার মধ্যে 1 নম্বর আলোচনা হয়েছে, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আলোচনা হয়েছে। তারপরে 11 নম্বরে ছিল কার উপর জুমা ফরজ এবং কার উপরে ফরজ নয়, সে বিষয়ে আলোচনা হয়েছে। সেটা হচ্ছে 1, 2, 3 কার উপরে জুমা ফরজ এবং কার উপরে জুমা ফরজ নয়, 1, 2, 3 আলোচনা হয়েছে। আর আজকে আলোচনা হচ্ছে মুসাফিরের উপর। মুসাফিরের উপরে জুমার সালাত ফরজ কি ফরজ নয়, এই বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নম্বর 4 মুসাফির। 4 নম্বর হচ্ছে মুসাফির। জুমার ইকামত হচ্ছে এমন সময় যদি মুসাফির যাত্রা বিরতি করে, তাহলে অধিকাংশ আলেমের মতে তার উপর জুমা ফরজ নয়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে জুমা পড়তেন না। তার বিদায় হজে যখন আরাফায় ছিলেন তখন শুক্রবার ছিল। তিনি জোহর ও আসর একত্রে জোহরের সময় পড়লেন, জুমা পড়লেন না। খলিফাগণও অনুরূপ করেছেন। 4 নম্বর হচ্ছে মুসাফির। জুমার ইকামত হচ্ছে এমন সময় যদি মুসাফির যাত্রা বিরতি করে। জুমার আজান হচ্ছে এমন সময় মুসাফির সে যাত্রা থেকে বিরতি থাকলো, তাহলে অধিকাংশ আলেমের মতে তার উপর জুমা ফরজ নয়। কেননা দলিল হচ্ছে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে জুমা পড়তেন না। তার বিদায় হজে যখন আরাফায় ছিলেন তখন শুক্রবার ছিল। তিনি জোহর ও আসর একত্রে জোহরের সময় পড়লেন, জুমা পড়লেন না। খলিফাগণ অনুরূপ করেছেন। 5 নম্বর ও 6 নম্বর অভাবী ঋণগ্রস্ত ব্যক্তি যে গ্রেফতার হবার আশঙ্কা করে এবং জালেম শাসকের ভয়ে যে ব্যক্তি পালিয়ে বেড়ায়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজান শুনল কিন্তু তার সাড়া দিল না, অর্থাৎ মসজিদে গেল না, তার নামাজ শুদ্ধ হবে না। অবশ্য কোনো ওজর থাকলে সে কথা স্বতন্ত্র। লোকেরা বলল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ওজর? তিনি বললেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভয় কিংবা রোগ ব্যাধি। আবু দাউদ। 5 নম্বর ও 6 নম্বর অভাবী ঋণগ্রস্ত ব্যক্তি যে গ্রেফতার হবার আশঙ্কা করে। সে এমন ব্যক্তি অভাবী অথবা যে ঋণগ্রস্ত, সে ব্যক্তি দেখছে যদি আমি জমা পড়তে তাহলে আমি গ্রেফতার হতে পারি, হয়তো কোনো রকম তার উপরে দোষ আছে, সে গ্রেফতার হতে পারে। এবং জালেম শাসকের ভয় অথবা
যে শাসক সে জালেম, সে যদি দেখতে পায় বা খবর পায় তাহলে তাকে গ্রেফতার করতে পারে। এবং জালেম ও শাসকের ভয়ে ব্যক্তি পালিয়ে বেড়ায়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজান শুনল কিন্তু তার সাড়া দিল না, অর্থাৎ মসজিদে গেল না, আজান শুনে সে মসজিদে গেল না, তার নামাজ শুদ্ধ হবে না। এর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজান শুনলো কিন্তু মসজিদে গেল না তাহলে তার নামাজ শুদ্ধ হবে না, তার মানে তাকে মসজিদে যেতে হবে। অবশ্য কোনো ওজর থাকলে সে কথা স্বতন্ত্র, কিন্তু যদি তার কোনো কারণ থাকে, কোনো ওজর থাকে, সেটাও ভিন্ন কথা। লোকেরা বলল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি ওজর? সে সময় যারা উপস্থিত ছিলেন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা কি ওজর? তিনি বললেন, ভয় কিংবা রোগ ব্যাধি। কোনো ভয়ের কারণ আছে, যেটা উপরে বলা হলো, যে তাকে গ্রেফতার করতে পারে, বা তার এমন রোগ আছে সে রোগ ব্যাধি বেড়ে যেতে পারে, এই জন্য সে জুমা না পড়তে যেতে পারে। নম্বর 7, প্রত্যেক মাজুর ব্যক্তি যার উপরে যার ওজর রয়েছে, এমন ব্যক্তি যার কোনো কারণ আছে, ওজর আছে, প্রত্যেক মাজুর ব্যক্তি জামাত তরক করার অনুমতি প্রাপ্ত। যে ব্যক্তি মাজুর, মানে মাজুর বলা হয় তার কোনো কারণ বা তার কোনো সমস্যা আছে, এরকম কোনো ব্যক্তি সে জামাত তরক করতে পারে, মানে জামাত ছাড়তে পারে। যেমন খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য সে মসজিদে যেতে পারবে না, অথবা রাস্তায় প্রচুর কাদা, সে কাদায় যেতে গেলে তার সমস্যা হতে পারে, ও শীত ইত্যাদি, অথবা অত্যন্ত শীত, তাহলে সে ব্যক্তি কি করবে? সে জামাত তরক করতে পারে, অর্থাৎ জুমায় সে না যেতে পারে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবল বৃষ্টির দিন তার মুয়াজ্জিনকে বলেছিলেন, তুমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, তখন হাইয়া আলাস সালাহ বলো না, তার পরিবর্তে বলো সল্লু ফি বুয়ুতিকুম, অর্থাৎ তোমরা নিজ নিজ ঘরে অথবা নিজ নিজ বাড়িতে নামাজ পড়ো। লোকেরা এটাকে অপছন্দ করলো বলে মনে হলো, লোকেরা এই কথাটাকে অপছন্দ করলো বলে মনে হলো, তাই তিনি বললেন, যিনি আমার চেয়ে উত্তম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, যিনি আমার চেয়ে উত্তম তিনিই, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরূপ করেছেন। জুমার নামাজ একটা ধৈর্য সাপেক্ষ ফরজ। এটা আদায় করার জন্য কাদাময় ও পিচ্ছিল পথে তোমাদেরকে বের করা আমার মনোপুত হচ্ছিল না। আর আবু মুলাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শুক্রবারে দেখা করলেন এবং তারা বৃষ্টির মধ্যে পড়ে গেলেন, কিন্তু সে বৃষ্টি এত কম ছিল না যে তাদের জুতার তলাও ভেজেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে হুকুম দিলেন, তারা যেন নিজ নিজ বাহন জন্তুর উপর নামাজ পড়ে নেয়। আবু দাউদ, ইবনে মাজাহ। নম্বর 7, প্রত্যেক মাজুর ব্যক্তি, অর্থাৎ যার উপর ওজর রয়েছে এমন, কারণ রয়েছে এমন ব্যক্তি জামাত তরক করার অনুমতি আছে। প্রত্যেক মাজুর ব্যক্তির জামাত তরক করার অনুমতি প্রাপ্ত। যেমন বৃষ্টি, কাদা ও শীত ইত্যাদির কারণে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবল বৃষ্টিপাতের দিন তার মুয়াজ্জিনকে বলেছিলেন, তুমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, তখন হাইয়া আলাস সালাহ বলো না, তার পরিবর্তে বলো সল্লু ফি বুয়ুতিকুম, তোমরা নিজ নিজ ঘরে অথবা নিজ নিজ বাড়িতে নামাজ পড়ো। লোকেরা এটাকে অপছন্দ করলো বলে মনে হলো, তাই তিনি বললেন, যিনি আমার চেয়ে উত্তম তিনিই, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরূপ করেছেন।
জুমার নামাজ একটা ধৈর্য সাপেক্ষ ফরজ। এটা আদায় করার জন্য কাদাময় ও পিচ্ছিল পথে তোমাদেরকে বের করা আমার মনোপুত হচ্ছিল না। আর আবু মুলাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শুক্রবারে দেখা করলেন এবং তারা বৃষ্টির মধ্যে পড়ে গেলেন, কিন্তু সে বৃষ্টি এত কম ছিল না যে তাদের জুতার তলাও ভেজেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে হুকুম দিলেন তারা যেন নিজ নিজ বাহন যন্ত্রের উপরই নামাজ পড়ে নেয়। এখানে বলা হচ্ছে কিন্তু সে বৃষ্টি এত কম ছিল না যে তাদের জুতার তলাও ভিজেনি, মানে কি বৃষ্টিটা বেশি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে হুকুম দিলেন তারা যেন নিজ নিজ বাহন জন্তুর উপরই নামাজ পড়ে নেয়। তাহলে জন্তু থেকে বা বাহন থেকে উট ঘোড়া বা যাই আছে, উট ঘোড়া গাধা যাই আছে, তা থেকে নামাজ দরকার নেই, তারা যেন ওর উপরেই নামাজ পড়ে নেয়, কেননা বেশি পানি হয়ে গেছে সেজন্য। আবু দাউদ ইবনে মাজাহ। তাদের কারো উপরই তখন জুমা ফরজ ছিল না, কেবল জোহর পড়ায় তাদের কর্তব্য ছিল। তবে যদি কেউ জুমার নামাজ পড়ে তবে তা বিশুদ্ধ হবে এবং তার আর জোহর ফরজ নামাজ দোহরাতে হবে না। যে ব্যক্তি জুমার নামাজ পড়ে ফেলেছে তার জন্য জোহর পড়া সর্বসম্মতভাবে অবৈধ। কেননা জুমা জোহরেরই স্থলাভিষিক্ত। আল্লাহ আমাদের উপর 6 ওয়াক্তের নামাজ ফরজ করেননি। যারা জুমার পরে জোহর পড়া জায়েজ বলেন তাদের হাতে হাদিস কোরআন বা কোনো ইমাম থেকে প্রাপ্ত কোনো প্রমাণও নেই, কোনো বুদ্ধিভিত্তিক যুক্তিও নেই। যে ব্যক্তি জুমার নামাজ পড়ে ফেলেছে তার জন্য জোহর পড়া সর্বসম্মতভাবে অবৈধ, কেননা জুমা জোহরেরই স্থলাভিষিক্ত। আল্লাহ আমাদের উপর 6 ওয়াক্তের নামাজ ফরজ করেননি। যারা জুমার পরে জোহর পড়া জায়েজ বলেন তাদের হাতে হাদিস কোরআন বা কোনো ইমাম থেকে প্রাপ্ত কোনো প্রমাণও নেই, কোনো বুদ্ধিভিত্তিক যুক্তিও নেই। তাদের কারো উপর তখন জুমা ফরজ ছিল না, কেবল জোহর পড়াই তাদের কর্তব্য ছিল। তবে যদি কেউ জুমার নামাজ পড়ে তবে তা বিশুদ্ধ হবে এবং তার আর জোহরের ফরজ নামাজ দোহরাতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে মহিলারা মসজিদে আসতো এবং তার সাথে জুমা পড়তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে মহিলারা মসজিদে আসতো এবং তার সাথে জুমা পড়তো। নম্বর 12, জুমার নামাজের সময়। 12 নম্বর হচ্ছে জুমার নামাজের সময়। অধিকাংশ সাহাবী ও তাবেঈর মত হলো জুমার সময় জোহরেরই সময়। জুমার সময়টা হচ্ছে জোহরের যেটা সময়, ওটাই হচ্ছে জুমার সময়। কেননা আহমদ, বুখারী, আবু দাউদ, তিরমিজি ও বাইহাকি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজ পড়তেন তখন যখন সূর্য পশ্চিমে ঢলে পড়ত। আহমদ ও মুসলিম সালমা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জুমার নামাজ আদায় করে ফিরে আসলাম এবং দেখলাম প্রত্যেক জিনিসের ছায়া কত দূর
ইমাম বুখারী বলেছেন, সূর্য পশ্চিমে ঢললেই জুমার নামাজ ফরজ হয়। উমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নোমান বিন বাশির ও উমর বিন হারিস থেকেও অনুরূপ মত পাওয়া গেছে। ইমাম শাফিঈ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর, উমর, উসমান ও সকল ইমাম সূর্য পশ্চিমে ঢলার পর জুমা পড়তেন। নম্বর 12, জুমার নামাজের সময়। অধিকাংশ সাহাবী ও তাবেঈনের মত হল জুমার সময় জোহরেরই সময়, কেননা আহমদ, বুখারী, আবু দাউদ, তিরমিজি ও বাইহাকি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজ পড়তেন তখন যখন সূর্য পশ্চিমে ঢলে পড়ত। আহমদ ও মুসলিম সালমা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জুমার নামাজ আদায় করে ফিরে আসতাম, তখন দেখতাম প্রত্যেক জিনিসের ছায়া কত দূর। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, সূর্য পশ্চিমে ঢললেই জুমার নামাজের সময় হয়। উমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নোমান বিন বাশির ও উমর বিন হারিস থেকেও অনুরূপ বর্ণনা জানা গেছে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, উমর, উসমান ও সকল ইমাম সূর্য পশ্চিমে ঢলার পর জুমা পড়তেন। হাম্বলীগণ অর্থাৎ ইমাম আহমদ বিন হাম্বলের অনুসারীগণ, হাম্বলীগণ ও ইমাম ইসহাকের মতে জুমার সময় হল ঈদের নামাজের প্রথম সময় থেকে জোহরের শেষ ওয়াক্ত পর্যন্ত। তাদের প্রমাণ হল আহমদ, মুসলিম ও নাসাই জাবের থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজ পড়ানোর পর আমরা আমাদের উটের কাছে যেতাম এবং সূর্য ঢলার সময় আমরা উটগুলোকে বিশ্রাম করাতাম। এ থেকে প্রমাণিত তারা সূর্য ঢলার আগে জুমা পড়তেন। তারা আব্দুল্লাহ বিন সাইদান সোলামির হাদিস থেকে প্রমাণ দেন। তিনি বলেন, আমি আবু বকরের সাথে জুমার নামাজে শরীক হয়েছি। তার খুতবা ও নামাজ দুপুরের আগে হয়েছিল। পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও পড়েছি। তার নামাজ ও খুতবা দুপুরের মধ্যে সম্পন্ন হতো। পরে উসমানের সাথে জুমা পড়েছি। তার নামাজ ও খুতবা সূর্য ঢলে পড়ার সময় হতো। কাউকে দেখে নিতে আপত্তি করতে বা অপছন্দ করতে। দারে কুতনি ও আহমদ। হাম্বলীগণ ও ইসহাকের মতে জুমার সময় হলো ঈদের নামাজের প্রথম থেকে জোহরের শেষ ওয়াক্ত পর্যন্ত। এটা হাম্বলী ও ইসহাক রাহিমাহুল্লাহ তাদের মতে। তাদের প্রমাণ হলো আহমদ, মুসলিম ও নাসাই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজ পড়ানোর পর আমরা আমাদের উটের কাছে যেতাম এবং সূর্য ঢলার সময় আমরা উটগুলোকে বিশ্রাম করাতাম। এ থেকে প্রমাণিত তারা সূর্য ঢলার আগে জুমা পড়তেন। তারা আব্দুল্লাহ বিন সাইদান সোলামির হাদিস থেকে প্রমাণ দেন। তিনি বলেন, আমি আবু বকরের সাথে জুমার নামাজে শরীক হয়েছি। তার খুতবা ও নামাজ দুপুরের আগে হয়েছিল। পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও পড়েছি। তার নামাজ ও খুতবা দুপুরের মধ্যে সম্পন্ন হতো। পরে উসমানের সাথেও জুমা পড়েছি। তার নামাজ ও খুতবা সূর্য ঢলে পড়ার সময় হতো। কাউকে দেখেনি এতে আপিত্য করতে বা অপছন্দ করতে। দারে কুতনি, মুসনাদে আহমদ।
অনুরূপ ইবনে মাসউদ, জাবের, সাঈদ ও মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণিত যে তারা সূর্য ঢলার আগেই পড়েছেন, কেউ তাতে আপত্তি করেনি। অধিকাংশ আলেমগণ জাবিরের হাদিস সম্পর্কে বলেছেন যে ওটা নামাজকে ত্বরান্বিত করা সম্পর্কে অতি রঞ্জিত বর্ণনা, অর্থাৎ সূর্য ঢলার পর সঙ্গে সঙ্গে পড়া হয়েছে, পড়া হয়েছে, কিঞ্চিত অপেক্ষা করে ঠান্ডা করে পড়া হয়নি। গরমের তীব্রতা প্রশমিত হবার অপেক্ষা করা হয়নি। আর নামাজ ও উটের বিশ্রাম সূর্য ঢলার পরে হতো। অনুরূপ ইবনে মাসউদ, জাবির, সাঈদ ও মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণিত যে তারা সূর্য ঢলার আগেই পড়েছেন, তাতে কেউ আপত্তি করেনি। অধিকাংশ আলেমগণ জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস সম্পর্কে বলেছেন যে ওটা নামাজকে ত্বরান্বিত করা সম্পর্কে অতি রঞ্জিত বর্ণনা, অর্থাৎ সূর্য ঢলার সঙ্গে সঙ্গে পড়া হয়েছে, কিঞ্চিত অপেক্ষা করে ঠান্ডা করে পড়া হয়নি। অর্থাৎ সূর্য যখনই ঢলেছে তখনই পড়ে নিয়েছেন, আর লেট করা হয়নি। গরমের তীব্রতা প্রশমিত হবার অপেক্ষা করা হয়নি, যে গরমটা একটু কমুক তারপরে পড়বে, এরকম অপেক্ষা করা হয়নি। আর নামাজ ও উটের বিশ্রাম সূর্য ঢলার পরে হতো। নম্বর 13 নম্বর হচ্ছে জুমার জামাতের জন্য নামাজির সংখ্যা। 13 নম্বর হচ্ছে জুমার জামাত হওয়ার জন্য কতজন নামাজি হতে হবে সেটা এখানে বলা হচ্ছে। আলেমদের মতে এ বিষয়ে কোনো মতভেদ নেই যে জুমার নামাজের বিশুদ্ধতার জন্য জামাত একটা অত্যাবশ্যকীয় শর্ত। আলেমদের মধ্যে এ ব্যাপারে কোনোই মতভেদ নেই যে জুমার নামাজের বিশুদ্ধতার জন্য জামাত একটা অত্যাবশ্যকীয় শর্ত। তারেক অর্থাৎ জামাত হতে হবে। আলেমদের মধ্যে ব্যাপারে কোনো মতভেদ নেই যে জুমার নামাজের বিশুদ্ধতার জন্য জামাত একটা অত্যাবশ্যকীয় শর্ত, মানে জামাত হতে হবে। তারেক বিন শিহাব বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমা প্রত্যেক মুসলমানের উপরে জামাতে আদায় করা ফরজ, কিন্তু কত সংখ্যক লোক হলে জুমা শুদ্ধ হবে সে ব্যাপারে মতভেদ রয়েছে। হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ ফাতহুল বারীতে প্রায় 15টি মত উল্লেখ করেছেন, তবে অগ্রগণ্য মতটি হল 2 বা ততোধিক লোক হলেই জুমা শুদ্ধ হবে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 2 বা ততোধিক লোক হলেই জামাত গঠিত হয়। ইমাম শাওকানী রাহিমাহুল্লাহ বলেছেন 2 জনের জামাতে বাদবাকি সব জামাতই যখন শুদ্ধ হয়, 2 জনের জামাতে বাদবাকি সব নামাজই যখন শুদ্ধ হয় তখন জুমাও তো একটা নামাজ। মানে উনি বলতে চাইছেন যে 2 জন হলে যদি জামাত শুদ্ধ হয়ে যায় তাহলে জুমাটাও হবে, কেন জুমাটাও তো একটা নামাজ। কোনো প্রমাণ ছাড়া তার ক্ষেত্রে অন্যান্য নামাজের পরিপন্থী কোনো বিধি প্রযোজ্য হবে না। অন্যান্য নামাজে যে কয়জন জামাত গ্রহণযোগ্য, জুমার নামাজে জামাতে তার চেয়ে বেশি সংখ্যক লোকের জামাতের প্রয়োজন, এ মর্মে কোনো প্রমাণ নেই। অর্থাৎ জুমার নামাজে যে অত লোক হতে হবে যেটা বলা হয় এর কোনো প্রমাণ নেই। আব্দুল হক রাহিমাহুল্লাহ বলেছেন, জুমার লোক সংখ্যা সম্পর্কে কোনো প্রমাণ্য হাদিস নেই। ইমাম সৈয়ুতি রাহিমাহুল্লাহ বলেছেন, কোনো হাদিসের নির্দিষ্ট কোনো সংখ্যার কথা উল্লেখ নেই। ইমাম তাবারি, আবু দাউদ, ইব্রাহিম নাখঈ ও ইবনে হাজমের মত অনুরূপ। আলেমদের মধ্যে এ ব্যাপারে কোনো মতভেদ নেই যে জুমার নামাজের বিশুদ্ধতার জন্য জামাত একটা অত্যাবশ্যকীয় শর্ত। তারেক বিন শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমা
প্রত্যেক মুসলমানের উপরে জামাতে আদায় করা ফরজ, কিন্তু কত সংখ্যক লোক হলে জুমা শুদ্ধ হবে সে ব্যাপারে মতভেদ রয়েছে। হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ ফাতুল বারিতে প্রায় 15টি মত উল্লেখ করেছেন, তবে অগ্রগণ্য মতটি হল 2 বা ততোধিক লোক হলেই, মানে 2 বা 2-এর বেশি লোক হলেই জুমা শুদ্ধ হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 2 বা ততোধিক লোক হলেই জামাত গঠিত হয়। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ বলেছেন 2 জনের জামাতে বাদবাকি সব নামাজই শুদ্ধ হয়। 2 জনের জামাতে বাদবাকি সব নামাজই শুদ্ধ হয়। তখন জুমাও তো একটি নামাজ, মানে 2 জন হলে যদি জামাত শুদ্ধ হয় তাহলে জুমাটাও তো একটা নামাজ, তাহলে এটাও শুদ্ধ হবে, উনি এটাই বলতে চেয়েছেন। কোনো প্রমাণ ছাড়া তার ক্ষেত্রে অন্যান্য নামাজের পরিপন্থী কোনো বিধি প্রযোজ্য হবে না। যদি তার কোনো প্রমাণ না থাকে যে জুমার নামাজটা ভিন্ন নামাজ, জুমার জন্য এত লোক হতে হবে, যদি এর বিষয়ে কোনো প্রমাণ না থাকে তাহলে সেটা কোনো গ্রহণযোগ্য হবে না। অন্যান্য নামাজে যে কয়জন জামাত গ্রহণযোগ্য, জুমার নামাজের জামাতে তার চেয়ে বেশি সংখ্যক লোকের জামাতের প্রয়োজন, এ মর্মে কোনো প্রমাণ নেই। এখানে বলা হচ্ছে অন্যান্য নামাজে যেমন জামাত গ্রহণযোগ্য 2 জন হলেই জামাত করা যায়, সেরকমই জুমার নামাজে 2 জন হলেই জামাত করা যাবে। যে এতজন লোক না হলে জামাত হবে না এ কথা বললে তাকে প্রমাণ দিতে হবে, অর্থাৎ এ বিষয়ে কোনো প্রমাণ নেই। আব্দুল হক রাহিমাহুল্লাহ বলেছেন জুমার লোক সংখ্যা সম্পর্কে কোনো প্রামাণ্য হাদিস নেই, মানে জুমার নামাজে এতজন লোক হতে হবে তবে জুমার নামাজ শুদ্ধ হবে, এর কোনো হাদিস নাই। ইমাম সিউতি রাহিমাহুল্লাহ বলেছেন কোনো হাদিসে নির্দিষ্ট কোনো সংখ্যার উল্লেখ করা নেই। ইমাম সিউতি রাহিমাহুল্লাহ বলেছেন যে জুমার নামাজের জন্য, জুমার জামাত করার জন্য এতজন লোক হতে হবে, এর জন্য কোনো নির্দিষ্ট হাদিস নেই। ইমাম তাবারি, ইমাম আবু দাউদ, ইমাম ইব্রাহিম নখী ও ইবনে হাজাম তাদের মত এই রকমই। নম্বর 14, জুমার নামাজের স্থান। 14 নম্বর হচ্ছে জুমার নামাজের স্থান। জুমার নামাজ শহরে, বন্দরে, নগরে, গ্রামে, মসজিদে, শহরের ভবন সমূহে বা তার আওতাধীন চত্বরে পড়া বৈধ। এছাড়া একাধিক স্থানেও জুমা পড়া যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহরাইনবাসীকে লিখেছিলেন, তোমরা যেখানেই থাকো জুমার নামাজ পড়ো। ইবনে আবি শাইবা এ দ্বারা শহর ও গ্রাম সবটাই উভয় জুমার বৈধ স্থান হিসাবে প্রমাণিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, প্রথম জুমার পর মদিনার মসজিদে নববীতে সর্বপ্রথম জুমার নামাজ পড়া হয়, তারপর জুমা পড়া হয় বাহরাইনের গ্রাম জাওয়াইতে। শব্দটা বাংলা লিখেছে ওই জন্য ঠিক আসছে না। জাওয়াইতে, বুখারী, আবু দাউদ। লাইস বিন সাইদ বলেছেন, মিশর ও তার উপকূলবর্তী লোকেরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলে তাদের নির্দেশে জুমা পড়ত এবং তাদের মধ্যে সাহাবীও ছিলেন। ইবনে উমর বলেন, মক্কা ও মদিনার মধ্যবর্তী জলাশয়বাসীকেও তিনি জুমা পড়তে দেখেছেন এবং এজন্য তাদেরকে কোনো ভৎসনা করা হতো না। মুসন্নাফে আব্দুর রাজ্জাক। নম্বর 14, জুমার নামাজের স্থান। জুমার নামাজ কোথায় কোথায় পড়া যাবে? যেমন আমাদের দেশে ওলামারা বলেন যে জুমার নামাজ জন্য শহর হতে হবে, সেখানেই হতে হবে, তাই হতে হবে, বিভিন্ন শর্ত লাগায়। তো এখানে কি বলছে দেখা যাক। লেখক বলছেন, জুমার নামাজ শহরে, বন্দরে, নগরে, গ্রামে, মসজিদে, শহরের ভবনসমূহে বা তার আওতাধীন চত্বরে পড়া বৈধ। এছাড়া একাধিক স্থানেও জুমা পড়া যায়। জুমা এক জায়গায় পড়ে আরেক জায়গাতে পড়া যায়, লেখক যেটা বলছেন, একাধিক স্থানেও জুমা পড়া যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহরাইনবাসীকে লিখেছিলেন, তোমরা যেখানেই থাকো জুমার নামাজ পড়ো। ইবনে আবি শাইবা। এ দ্বারা শহর ও গ্রাম সবটাই উভয় জুমার বৈধ স্থান হিসেবে প্রমাণিত। তাহলে বোঝা যাচ্ছে যে শহর হোক বা গ্রাম হোক সব জায়গাতে জুমা পড়া যাবে।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, প্রথম জুমার পর মদিনার মসজিদে নববীতে সর্বপ্রথম জুমার নামাজ পড়া হয়। প্রথম জুমার পর মদিনার মসজিদে নববীতে সর্বপ্রথম জুমার নামাজ পড়া হয়। তারপর জুমা পড়া হয় বাহরাইনের গ্রাম জাওয়াইতে। বুখারী ও আবু দাউদ। লাইস বিন সাইদ বলেছেন, মিশর ও তার উপকূলবর্তী লোকেরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলে তাদের নির্দেশে জুমা পড়ত এবং তাদের মধ্যে সাহাবীও ছিলেন। ইবনে উমর বলেন, মক্কা ও মদিনার মধ্যবর্তী জলাশয়বাসীকেও জুমা পড়তে দেখেছেন। কেন, সেটা তো শহর ছিল না বা গ্রাম ছিল না, সেটা জলাশয়বাসী বলা হচ্ছে। অল্প কয়েকজন লোক হয়তো সেখানে থাকতো। জলাশয়বাসীকে তিনি জুমা পড়তে দেখেছেন এবং এজন্য তাদেরকে কোনো ভৎসনা করা হতো না। মুসান্নাফে আব্দুর রাজ্জাক। নম্বর 15, জুমার ব্যাপারে। নম্বর 15, জুমার ব্যাপারে ফকিহদের আরোপিত শর্তাবলী পর্যালোচনা। জুমার নামাজের ব্যাপারে বিভিন্ন ফকিহদের বিভিন্ন শর্ত তারা যে লাগিয়েছেন সেই বিষয়ে কিছু আলোচনা। আগেই বলেছি, জুমা ফরজ হওয়ার শর্ত হলো পুরুষ হওয়া। লেখক বলছেন, আগেই বলেছি জুমা ফরজ হওয়ার শর্ত হলো পুরুষ হওয়া, স্বাধীন হওয়া, সুস্থ হওয়া, মুকিম হওয়া অর্থাৎ সফরে না থাকা, এবং জুমা আদায় থেকে বিরত থাকা জরুরি হয়ে যায় এমন ওজর না থাকা, এবং জুমার নামাজ আদায় না করার থেকে যদি এরকম কোনো ওজর না থাকে তাহলে তার উপরে জুমা ফরজ। যদি কোনো ওজর থাকে তাহলে তার উপরে জুমা ফরজ নয়। আর জুমার বৈধতার জন্য যে জামাত শর্ত তাও ইতিপূর্বে উল্লেখ করেছি। আর জুমার বৈধতার জন্য যে জামাত শর্ত তাও ইতিপূর্বে উল্লেখ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ও কাজ এবং সাহাবায়ে কেরামের কথা ও কাজ থেকেই এতটুকু পাওয়া যায় এবং আল্লাহ আমাদের উপর এতটুকু দায়িত্ব আরোপ করেছেন। এর বাইরে অতিরিক্ত যে সকল শর্ত ফকিহগণ আরোপ করেছেন তার কোনো ভিত্তি নেই, প্রমাণও নেই। এখানে আর রাউদাতুন নাদিয়া গ্রন্থকারের বক্তব্য উদ্ধৃত করাই যথেষ্ট মনে করছি। নম্বর 15, জুমার ব্যাপারে ফকিহগণের আরোপিত শর্তাবলী পর্যালোচনা। আগেই বলেছি, জুমা ফরজ হওয়ার শর্ত হলো পুরুষ হওয়া, স্বাধীন হওয়া, সুস্থ থাকা, মুকিম হওয়া অর্থাৎ সফরে না থাকা, এবং জুমা আদায় করা থেকে বিরত থাকা জরুরি হয়ে যায় এমন ওজর না থাকা। আর জুমার বৈধতার জন্য যে জামাত শর্ত তাও ইতিপূর্বে উল্লেখ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ এবং সাহাবায়ে কিরামদের কথা, কাজ থেকে এতটুকুই পাওয়া যায় এবং আল্লাহ আমাদের উপর এতটুকুই দায়িত্ব আরোপ করেছেন। এবং বাইরে অতিরিক্ত যে শর্ত ফকিহগণ আরোপ করেছেন তার কোনো ভিত্তি নেই, এবং এর বাইরে অতিরিক্ত যে সকল শর্ত ফকিহগণ আরোপ করেছেন তার কোনো ভিত্তি নেই, প্রমাণও নেই। এখানে আর রাউদাতুন নাদিয়া গ্রন্থকারের বক্তব্য উদ্ধৃতি করাই যথেষ্ট মনে করছি। জুমার নামাজ অন্যান্য নামাজের মতোই, কারণ এমন কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না যা দ্বারা এ নামাজ অন্যান্য নামাজ থেকে ভিন্ন প্রমাণিত হয়। কারণ এমন কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না যা দ্বারা এ নামাজ অন্যান্য নামাজ থেকে ভিন্ন প্রমাণিত হয়, অর্থাৎ জুমার নামাজটা হচ্ছে অন্যান্য নামাজের মতোই। এই উক্তি থেকে আভাস পাওয়া যায় যে এর জন্য কেন্দ্রীয় ইমাম, বড় শহর ও নির্দিষ্ট সংখ্যার লোক শর্ত বলে যা কিছু বলা হয়েছে তা বাতিল ও ভিত্তিহীন। কেননা এসব শর্তের পিছনে এমন কোনো প্রমাণ নেই যা এগুলোর উপস্থিতিকে জরুরি ও শর্ত তো দূরের কথা
মুস্তাহাব বলে প্রমাণ করা যায়। বরঞ্চ কোনো জায়গায় যদি দুই ব্যক্তি জুমার নামাজ পড়ে এবং সেখানে ওই দুইজন ব্যতীত কোনো লোক না থাকে, তাহলে তারা দুইজন তাদের উপর অর্জিত ফরজ আদায় করেছে বলে গণ্য হবে। তাহলে তারা দুইজন তাদের উপর অর্জিত ফরজ আদায় করেছে বলে গণ্য হবে। তাদের একজন যদি খুতবা দেয় তবে তো খুতবার সুন্নত আদায় করলো, আর যদি খুতবা না দেয় তবে তো একটা সুন্নতি তরক করলো মাত্র। তারেক বিন শিহাবের হাদিসটি যদি না থাকতো, যা প্রত্যেক মুসলমানের জন্য জামাতে থাকা ফরজ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে এ নামাজ জামাত ব্যতীত আদায় করা হয়নি বলে প্রতিষ্ঠিত করে, তাহলে অন্যান্য নামাজের মতো এ নামাজও একাকী পড়লেও ফরজ আদায় হয়ে যেত। পক্ষান্তরে এই যে বলা হয়ে থাকে কমের পক্ষে 40 জন মুক্তাদি লাগবে, ইমামতি করতে শাসক লাগবে, এ সম্পর্কে মর্যাদাপূর্ণ ইমামগণ দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নয়, সাহাবীদেরও কথা নয়। সুতরাং এ ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই। এটা তো হলো হাসান বসরির বক্তব্য। এই যে বক্তব্যের শর্তগুলো বলা হচ্ছে, এগুলো হাসান বসরির বক্তব্য। জুমার নামাজের এই অতীব মর্যাদাপূর্ণ ইবাদত, যেটাকে আল্লাহ মুসলমানের উপর সপ্তাহে একবার সমবেতভাবে আদায় করা ফরজ করেছেন এবং ইসলামের একটা গুরুত্বপূর্ণ নিদর্শন রূপে প্রতিষ্ঠিত করেছেন, একে কেন্দ্র করে যেসব মনগড়া উক্তি ও বাতিল ধ্যান ধারণা প্রচলিত রয়েছে তা নিয়ে চিন্তা ভাবনা করলে যে কেউ বিস্ময়ে হতবাক না হয়ে পারে না। যেমন কেউ বলে খুতবা 2 রাকাত নামাজের মতো, খুতবা যে পেল না তার নামাজ শুদ্ধ হলো না। এ ধরনের কথা কেবল সেই বলতে পারে যার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসটি পৌঁছেনি। জুমার 2 রাকাত নামাজের 1 রাকাত ছুটে গেলে, জুমার 2 রাকাত নামাজের 1 রাকাত ছুটে গেলে নামাজ শেষে আর 1 রাকাত পড়ে নেবে এবং তাতে তার নামাজ পূর্ণতা লাভ করবে। আবার কেউ কেউ এ কথাও বলে ইমাম সহ 3 জন না হলে জুমা হবে না। কেউ বলে 4 জন লাগবে, কেউ বলে 7 জন লাগবে, কেউ বলে 9 জন লাগবে, কেউ বলে 12 জন, কেউ বলে 20 জন, কেউ বলে 30 জন, কেউ বলে 40 জন, কেউ বলে 50 জন, কেউ বলে 70 জন না হলে জুমা আদায় হবে না। আবার কেউ বলে বিরাট একটি জামাত হতে হবে, কোনো সংখ্যাই নির্দিষ্ট নেই। কেউ কেউ বলে বড় শহরে ছাড়া জুমা শুদ্ধ হবে না, আর এই শহরের সংজ্ঞা দিতে গিয়ে বলেন এই লোক সংখ্যা কয়েক হাজার হতে হবে। কেউ বলেন ওই শহরের জামে মসজিদ বা গণশৌচাগার থাকতে হবে। আরও অনেক বিচিত্র ধরনের বক্তব্য প্রচলিত রয়েছে। কেউ কেউ বলেন দেশের সর্বোচ্চ শাসক ব্যতীত জুমা ফরজ হয় না, তাকে না পাওয়া গেলে বা তিনি যদি এমন হন যে তার সততা ও ন্যায়নীতি যে কোনো দিক দিয়ে সন্দেহজনক নয়, তাহলে জুমা জরুরি নয়, বৈধও নয়। এ ধরনের আরও বহু উক্তি প্রচলিত থাকতে দেখা যায়, যার পিছনে আদৌ কোনো দলিল প্রমাণ নেই। কোরআন ও হাদিসে এমন একটি শব্দ পাওয়া যায় না যা তাদের দাবি অনুযায়ী এ সকল জিনিসকে জুমার বৈধতার শর্ত অথবা ফরজ অথবা অবিচ্ছেদ্য অংশ বলে প্রমাণ করে। আশ্চর্যের ব্যাপার যে মন গড়া মতামত মানুষকে কোথায় নিয়ে যায়। তাদের মাথা থেকে কত রকমের আজগুবি ও উদ্ভব জিনিস বের হয়, যা কেবল গল্পের আসরেই শোভা পায় এবং পবিত্র ইসলামী শরীয়তের সাথে যার দূরতম সম্পর্ক নেই। কোরআন ও সুন্নাহ সম্পর্কে অভিজ্ঞ, সত্য ও ন্যায়ের উপর দৃঢ় পদে প্রতিষ্ঠিত এবং মন গড়া কথাবার্তায় প্রভাবিত হয়ে
সত্য থেকে বিচলিত হয় না এমন ব্যক্তি মাত্র এ সত্য সম্পর্কে ওয়াকিফাল। ভ্রান্ত ও অসত্য কথা যেই বলবে তার মুখের উপরই ছুড়ে দিতে হবে। আল্লাহর বান্দাদের মধ্যে চূড়ান্ত নিষ্পত্তিকারী হলো আল্লাহর কিতাব ও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আল্লাহ তাআলা বলেন, ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। অর্থ হচ্ছে, তোমরা যদি কোনো বিষয়ে বিতর্কে লিপ্ত হও তবে তা আল্লাহ ও রসুলের নিকট উপস্থাপন করো। ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মুমিনদেরকে যখন তাদের বিবাদ নিষ্পত্তির জন্য আল্লাহ তার রসুলের দিকে ডাকা হয় তখন তারা শুধু এ কথাই বলে থাকে যে শুনলাম ও মেনে নিলাম। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। না, তোমার প্রতিপালকের শপথ, তারা ততক্ষণ মুমিন হতে পারে না যতক্ষণ না তাদের মধ্যে যে বিষয় নিয়ে বিতর্ক হয় সে বিষয়ে তোমাদেরকে হুকুমদাতা মানবে, অতঃপর তুমি যে ফয়সালা করবে তার ব্যাপারে তাদের মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না এবং সর্বাস্তকরণে তার কাছে আত্মসমর্পণ করবে। এই আয়াত কটি ও অনুরূপ অন্যান্য আয়াত অকাট্যভাবে প্রমাণ করে যে মতভেদের ক্ষেত্রে একমাত্র মীমাংসকারী হলো আল্লাহ ও তার রসুলের ফয়সালা। আল্লাহর ফয়সালা হলো তার কিতাব আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা তার ইন্তেকালের পর তার সুন্নাহ ব্যতীত অন্য কিছু নয়। আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে কাউকে সে যত বড় আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে কাউকে সে যত বড় আলেম বা পণ্ডিত হোক না কেন এ অধিকার ও ক্ষমতা দেয়নি যে সে শরীয়ত সম্পর্কে কোরআন ও সুন্নাহের প্রমাণ নেই এমন কোনো কথা বলবে। ইজতিহাদকারীর যদিও অনুমতি রয়েছে কোনো বিষয়ে কোরআন ও সুন্নাহ দলিল প্রমাণ না পাওয়া গেলে, কোরআন ও সুন্নাহ দলিল প্রমাণ না পেলে নিজের সুচিন্তিত মত অনুযায়ী নিজে কাজ করতে পারে, কিন্তু অন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি তার উক্ত মত বিনা বিচারে ও অন্ধভাবে অনুসরণ করবে। যে তার উক্ত মত বিনা বিচারে ও অন্ধভাবে অনুসরণ করবে, চাই উক্ত মুজতাহিদ যত বড়ই ব্যক্তি হন না কেন। আল্লাহ সাক্ষী, আমি এ ধরনের অন্ধ অনুকরণ গ্রন্থকারদের মধ্যে জনগণের পথ নির্দেশনামূলক গ্রন্থাবলীতে এবং স্বল্পবিদ্যা ও জ্ঞানধারী সাধারণ মানুষকে প্রদত্ত উপদেশে দেখতে পাই তখন আরো বেশি বিস্মিত হই। এটা কোনো মাযহাব, দেশ বা যুগের গণ্ডিতে সীমিত নেই, বরং সকল যুগেই, সকল দেশে ও সকল মাযহাবে দেখতে পাওয়া যায়। পরবর্তী ব্যক্তি পূর্ববর্তী ব্যক্তির বক্তব্যের এমন অন্ধ অনুকরণ করছে যেন সে কোরআন থেকেই তা গ্রহণ করেছে, অথচ আসলে তা পূর্ণ মন গড়া কথা। এ ধরনের সুনির্দিষ্ট কিছু বক্তব্য এই ইবাদত অর্থাৎ জুমার নামাজের ক্ষেত্রে অধিক হারে প্রচলিত রয়েছে, যার সপক্ষে কোরআনে সুন্নাতে শরীয়তে বা যুক্তিতে কোথাও কোনো প্রমাণ নেই। 15 নম্বর হচ্ছে জুমার ব্যাপারে ফকিহগণের আরোপিত শর্তাবলী পর্যালোচনা। আগেই বলেছি, জুমা ফরজ হওয়ার শর্ত হলো পুরুষ হওয়া, স্বাধীন হওয়া, সুস্থ থাকা, মুকিম হওয়া, সফরে না থাকা এবং জুমা আদায় থেকে বিরত থাকা জরুরি হয়ে যায় এমন ওজর না থাকা। আর জুমার বৈধতার জন্য
যে জামাত শর্ত তাও ইতিপূর্বে উল্লেখ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ও কাজ এবং সাহাবায়ে কেরামের কথা ও কাজ থেকে এতটুকুই পাওয়া যায় এবং আল্লাহ আমাদের উপর এতটুকু দায়িত্ব, রসুলের কথা ও সাহাবায়ে কেরামদের কথা ও কাজ থেকে এতটুকু পাওয়া যায় এবং আল্লাহ আমাদের উপর এতটুকুই আরোপিত করেছেন। মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও সাহাবাদের থেকে যেটা পাওয়া যায় সেটা আল্লাহ আমাদের উপরে আরোপ করেছেন। এর বাইরে অতিরিক্ত যে সকল শর্ত ফকিহগণ আরোপ করেছেন তার কোনো ভিত্তি নেই, প্রমাণও নেই। এখানে আর রওদাতুন নাদিয়া গ্রন্থকারের বক্তব্য উদ্ধৃত করার যথেষ্ট চেষ্টা করছি। জুমার নামাজ অন্যান্য নামাজের মতোই, কারণ এর কোনো দলিল প্রমাণ পাওয়া যায়নি যা দ্বারা এ নামাজ অন্য নামাজ থেকে বিচ্ছিন্ন প্রমাণিত হয়। যেই নামাজটা অন্য নামাজের মতো নয়, যে আলাদা, তার কোনো দলিল প্রমাণ নেই। এই উক্তি থেকেই আভাস পাওয়া যাচ্ছে যে এর জন্য অর্থাৎ জুমার জন্য কেন্দ্রীয় ইমাম হতে হবে বা বড় শহর ও নির্দিষ্ট জনসংখ্যার শর্ত বলে যা কিছু বলা হয়েছে তা বাতিল ও ভিত্তিহীন। কেননা এসব শর্তের পিছনে এমন কোনো প্রমাণ নেই যা এগুলোর উপস্থিতিকে জরুরি ও শর্ত তো দূরের কথা মুস্তাহাব বলে প্রমাণ করা যায়। বরঞ্চ কোনো জায়গায় যদি দুই ব্যক্তি জুমার নামাজ পড়ে এবং সেখানে ওই দুইজন ব্যতীত কোনো লোক না থাকে, তাহলে তারা দুইজনে তাদের উপর অর্জিত ফরজ আদায় করবে বলে গণ্য করা হবে। তাদের একজন যদি খুতবা দেয় তবে তো জুমার খুতবার সুন্নত আদায় করলো, আর যদি খুতবা না দেয় তবে তো একটা সুন্নতি তরক করলো মাত্র। তারেক বিন শিহাবের হাদিসটি যদি না থাকতো, যা প্রত্যেক মুসলমানের জন্য জামাতে থাকা ফরজ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে এ নামাজ জামাত ব্যতীত আদায় করা হয়নি বলে প্রতিষ্ঠিত করে, তাহলে অন্যান্য নামাজের মতো এ নামাজও একাকী পড়লেও ফরজ আদায় হয়ে যেত। পক্ষান্তরে এই যে বলা হয়ে থাকে কমের পক্ষে 4 জন মুক্তাদি লাগবে, ইমামতি করতে শাসক লাগবে, এ সম্পর্কে মর্যাদাপূর্ণ ইমামগণ দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নয়, সাহাবীদের কথাও নয়, সুতরাং এর ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই। এটা তো হলো হাসান বসরির বক্তব্য জুমার নামাজে। জুমার নামাজের এই অতীব মর্যাদাপূর্ণ ইবাদত, সেটাকে আল্লাহ মুসলমানদের উপর সপ্তাহে একবার সমবেতভাবে আদায় করার ফরজ করেছেন এবং ইসলামের একটা গুরুত্বপূর্ণ নিদর্শন রূপে প্রতিষ্ঠিত করেছেন। একে কেন্দ্র করে যেসব মনগড়া উক্তি ও বাতিল ধ্যান ধারণা প্রচলিত রয়েছে তা নিয়ে চিন্তা ভাবনা করলে যে কেউ বিস্ময়ে হতবাক না হয়ে পারে না। যেমন কেউ বলে খুতবা দুরাকাত নামাজের মতো, জুমার খুতবা যে পেল না তার নামাজ শুদ্ধ হলো না। এ ধরনের কথা কেবল সেই বলতে পারে যার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস পৌঁছেনি। জুমার 2 রাকাত নামাজ 1 রাকাত ছুটে গেলে নামাজ শেষে আরেক রাকাত পড়ে নেবে এবং তাতেই তার জুমা পূর্ণতা লাভ করবে। আবার কেউ এ কথাও বলে ইমাম সহ 3 জন না হলে জুমা হবে না। কেউ বলে 4 জন, কেউ বলে 7 জন, কেউ বলে 9 জন, কেউ বলে 12 জন, কেউ বলে 20 জন, কেউ বলে 30 জন, কেউ বলে 40 জন, কেউ বলে 50 জন, কেউ বলে 70 জন, কেউ বলে 70 জন না হলে জুমা আদায় হবে না। আবার কেউ বলে বিরাট একটি জামাত হতে হবে, কোনো সংখ্যা নির্দিষ্ট নেই। কেউ বলেন বড় শহরে ছাড়া জুমা হবে না। আর এই শহরের সংজ্ঞা দিতে গিয়ে এর লোক সংখ্যা কয়েক হাজার হতে হবে। কেউ বলেন ওই শহরে জামে মসজিদ ও গণশৌচাগার থাকতে হবে। আরও অনেক বিচিত্র ধরনের বক্তব্য প্রচলিত রয়েছে।
কেউ কেউ বলেন দেশের সর্বোচ্চ শাসক ব্যতীত জুমা ফরজ হয় না। তাকে না পাওয়া গেলে বা তিনি যদি এমন হন যে তার সততা ও ন্যায়নীতি যে কোনো দিক দিয়ে সন্তোষজনক নয়, তাহলে জুমা জরুরি নয়, বৈধ নয়। এ ধরনের আরো বহু উক্তি প্রচলিত থাকতে দেখা যায়, যার পিছনে আদৌ কোনো দলিল প্রমাণ নেই। কোরআনে ও হাদিসে এমন কোনো শব্দ পাওয়া যায় না যা তাদের দাবি অনুযায়ী এ সকল জিনিসকে জুমার বৈধতার শর্ত অথবা ফরজ অথবা অবিচ্ছেদ্য অংশ বলে প্রমাণ করে। আশ্চর্য ব্যাপার যে মন গড়া মতামত মানুষকে কোথায় নিয়ে যায়। তাদের মাথা থেকে কত রকমের আজগুবি ও উদ্ভট জিনিস বের হয়, যা কেবল গ্রন্থের গল্পের আসরে শোভা পায় এবং পবিত্র ইসলামী শরীয়তের সাথে যার দূরতম সম্পর্ক নেই। কোরআন ও সুন্নাহ সম্পর্কে অভিজ্ঞ, সত্য ও ন্যায়ের উপর দৃঢ় পদে প্রতিষ্ঠিত এবং মন গড়া কথাবার্তায় প্রভাবিত হয়ে সত্য থেকে বিচলিত হয় না এমন ব্যক্তি মাত্র এ সত্য সম্পর্কে ওয়াকিফাল। ভ্রান্ত ও অসত্য কথা যেই বলবে তার মুখের উপর ছুড়ে দিতে হবে। আল্লাহর বান্দাদের মধ্যে চূড়ান্ত নিষ্পত্তিকারী হলো আল্লাহর কিতাব ও রসুলের সুন্নাহ। আল্লাহ বলেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। তোমরা যদি কোনো বিষয়ে বিতর্কে লিপ্ত হও তবে তা আল্লাহ ও রসুলের দিকে উপস্থাপন করো। ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন তাকুলু সামি'না ওয়া আতা'না। যার অর্থ হচ্ছে, মুমিনদেরকে যখন তাদের বিবাদ নিষ্পত্তির জন্য আল্লাহ রসুলের দিকে ডাকা হয়, তখন তারা শুধু এ কথাই বলে থাকে যে শুনলাম ও মেনে নিলাম। তারপর আয়াত হচ্ছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদুনি ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। অর্থ হচ্ছে, না, তোমার প্রতিপালকের শপথ, তারা ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তাদের মধ্যে যে বিষয় নিয়ে বিতর্ক হয় সে বিষয়ে তাদেরকে হুকুমদাতা মানবে। অতঃপর তুমি যে ফয়সালা করবে তার ব্যাপারে তাদের মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না এবং সর্বান্তকরণে তার কাছে আত্মসমর্পণ করবে। এই আয়াত কটি ও অনুরূপ অন্যান্য আয়াত অকাট্যভাবে প্রমাণ করে যে মতভেদের ক্ষেত্রে একমাত্র মীমাংসকারী হলো আল্লাহ তার রসুলের ফয়সালা। আল্লাহর ফয়সালা হলো তার কিতাব, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা তার ইন্তেকালের পর তার সুন্নাহ ব্যতীত অন্য কিছু নয়। আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে কাউকে সে যত বড়ই আলেম বা পণ্ডিত হোক না কেন এ অধিকার ও ক্ষমতা দেয়নি যে সে শরীয়ত সম্পর্কে কোরআন ও সুন্নাতে প্রমাণ নেই এমন কোনো কথা বলবে। ইজতিহাদকারীর যদি অনুমতি রয়েছে কোনো বিষয়ে কোরআন ও সুন্নাহ দলিল পাওয়া না গেলে নিজের সুচিন্তিত মত অনুযায়ী নিজে কাজ করতে পারবে, কিন্তু অন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি যে তার উক্ত মত বিনা বিচারে অন্ধভাবে অনুকরণ করবে, চাই উক্ত মুজতাহিদ যত বড়ই ব্যক্তি হন না কেন। আল্লাহ সাক্ষী, আমি এ ধরনের অন্ধ অনুকরণ গ্রন্থকারদের মধ্যে জনগণের পথ নির্দেশনামূলক গ্রন্থাবলীতে এবং স্বল্প বিদ্যা ও জ্ঞানধারী সাধারণ মানুষকে প্রদত্ত উপদেশে যখন দেখতে পাই তারা আরো বেশি বিস্মিত হই। এটা কোনো মাযহাব, দেশ বা যুগের গণ্ডিতে সীমিত নেই, বরং সকল যুগে সকল দেশে ও সকল মাযহাবে দেখতে পাওয়া যায়। পূর্ববর্তী ব্যক্তির বক্তব্যের এমন অন্ধ অনুকরণ করেছে যেন সে কোরআন থেকে তা গ্রহণ করছে, অথচ আসলে তা সম্পূর্ণ মন গড়া কথা। এ ধরনের সুচিন্তিত কিছু বক্তব্য এই ইবাদত অর্থাৎ জুমার নামাজের ক্ষেত্রে
অধিক হারে প্রচলিত রয়েছে, যার সপক্ষে কোরআনে, সুন্নাতে, শরীয়তে বা যুক্তিতে কোথাও কোনো প্রমাণ নেই। তাহলে আমরা শুনতাম যে এরকম জুমাতে এত লোক হতে হবে, জুমা শহরে হতে হবে, এরকম ইমাম হতে হবে, বহু শর্ত আমরা শুনতাম। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে অন্যান্য নামাজের মতো জুমার নামাজও ফরজ। যদি দুইজন থাকে তাকে দুজনকে জুমা নামাজ পড়তে হবে, তাকে যে মসজিদেই হতে হবে, জুমা মসজিদে হতে হবে, এমন হতে হবে তেমন কিছু। তারা যে ঘরেও থাকে, ঘরেই তারা জুমা পড়বে। এখান থেকে এটাই প্রমাণিত হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামকে সঠিকভাবে জানা বোঝা তৌফিক দান করুন এবং ইসলাম সম্পর্কে লেখাপড়া করা তৌফিক দান করুন। আপনি ইসলাম সম্পর্কে যত পড়াশোনা করবেন, যত জানবেন, তত আরো বহু জিনিস আপনি জানতে পারবেন। জানা মনে হয় আমি কিছুই জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে চলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাউদ্দিন ভাই, সালাউদ্দিন শেখ, আপনি অনেকক্ষণ ধরে দেখছেন, শুকরিয়া, জাযাকাল্লাহু খায়ের। আল্লাহ আপনাকে আরো ইসলাম সম্পর্কে বোঝার তৌফিক দান করুন এবং আমাদেরকেও বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।